তার মানে মফিজ শহরে গিয়ে নায়িকা পৃথিলার পিছনে সব টাকা ওড়ায় এবং আলটিমেটলি সে সর্বশান্ত হয়, তাই তো? তারপর সে কি করেছিল? তারপর মফিজ গ্রামে ফিরে আসে। নজর পড়ে ওর বউয়ের ছোট বোনের উপর। পয়েন্ট। আসো আসো, কি অবস্থা? চলো দেখি কি অবস্থা। দুলা ভাই, দুলা ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন এত রাতে ঝড়ের মধ্যে? আর বললেন না দুলা ভাই, এই মনে করেন আপনার শালির তো 2টা ইন্টারভিউ পড়ে গেছে, তাও আবার আপনার এলাকায়। কোন কোন জায়গায় জানেন? একটা হলো পল্লী উন্নয়ন বোর্ড, আর একটা হলো শিক্ষা মন্ত্রণালয়। 10 দিন থাকতে হইব আমগো। আর আপা কই? তোমার আপা তো তোমার চাচার বাড়িতে গেছে। কি কন? আপাই ঘরে নাই? আমি তো মনে করলাম 10টা দিন থাকুম, আপা থাকবো, সবাই মিলা মজা মাস্তি করুম। আরে তোমার আপা নাই দেখে কি হয়েছে? আমি আছি না। দেখছো, তোমাকে বলছি না দুলাভাই অন্যরকম মানুষ। দুলা ভাই, আপনি আর আমি খালি মজা করুম, আর আপনার শালিরে দিয়া কাম করামু, রান্না করামু। শোনো, তোমার কোনো কাজ আমি করতেছি না। দুলাভাই আপনার সব কাজ করে দিব, কোনো অসুবিধা নাই। আকাশের অবস্থা খারাপ, ভিতরে চলো, লাগেজটা তুমি ধরো। ভিতরে যাও, আমি আইতাছি। দুলা ভাই, একটা সিগারেট দেন তো। অভ্যাস। আমরা হলাম গিয়া ভাইরা ভাই। বাইরা ভাই। শালি তো বেশ সুন্দরী হয়েছে। হইছে আর কি, এখন ভালো খাওয়া দাওয়া চলে। খাওয়া দাওয়া আল্লাহ দিছে আর কি। মনে করেন এখন যদি ইন্টারভিউটা যদি ভালো মতো দিতে পারে আর কি দুলা ভাই, বুঝছেন? চাকরিটা যদি একবার হয়ে যায় তাহলে ঘরটা আরো ভালো চলবো। আমার এখানে যখন আসছে শিকার পড়া নিমুনে, সমস্যা নাই। হ, আকাশের অবস্থা খারাপ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, চলো। চলেন চলেন দুলা ভাই, আপনি আগে যান।